আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আহ আজকের আমরা যে বিষয়টা নিয়ে দেখব, ওইটা হলো যে আজকের আমাদের SQL এর আমরা কোয়েরি সম্পর্কে দেখব। হ্যাঁ? যে কোয়েরিতে সিলেক্ট অপারেশনটা সম্পর্কে দেখব। যে সিলেক্ট কোয়েরি ইউজ করে বা সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করে আমরা কি ধরনের কাজ করতে পারি এবং সিলেক্টের সাথে আরো যে বিষয়গুলো আছে সিলেক্ট, হোয়ার, অর্ডার বাই, হ্যাঁ? এই ধরনের যে বিষয়গুলো আছে এইগুলো কিভাবে করতে হয় এই জিনিসগুলো আমরা দেখব, হ্যাঁ? ওকে। আমি আগে আমার সার্ভারটা অন করছি। ওকে, আজকের আমাদের 5 নাম্বার ক্লাস, তাই তো? ক্লাস 5। সো লাস্ট ক্লাসে আমরা একটু রিক্যাপ করি লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম। লাস্ট ক্লাসে আমরা ডিসক্রাইব দিয়ে অর্ডার দিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মার্চেন্ডাইজিং ইউজ করে আহ, এই প্রত্যেকটা টেবিলে আমরা কিভাবে ডাটাগুলো ঢুকাইতে পারি, হ্যাঁ, কিভাবে সাব কোয়েরি হয়ে থাকে, হ্যাঁ, তারপর ডাটাগুলো চেক করার জন্য কিছু আমরা গাইডলাইন, কিছু সিলেক্ট কোয়েরি দেখেছিলাম। সিমিলার ওয়েতে আজকের আমরা সেম জিনিসই দেখব, বাট আরেকটু এক্সপান্ডেড ওয়েতে দেখব, ঠিক আছে? এবং আমরা অ্যানালাইসিস করে দেখব যে আসলে প্রত্যেকটার ভিতরে কি হচ্ছে, প্রত্যেকটা কি, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? তো লেটস ডু ইট। আমরা আহ, আমি একটা ওপেন স্ক্রিপ্টে যাচ্ছি। ওপেন স্ক্রিপ্ট না করে নিউ কোয়েরি মডেলে যাচ্ছি। আমি ইউজ মার্চেন্ডাইজিং কন্ট্রোল এন্টার দিয়ে আমি মার্চেন্ডাইজিং টেবিলে জয়েন করলাম, ঠিক আছে? জয়েন করার পরে আমি এখান থেকে আমাদের কি টেবিল আছে আমি এগুলো একটু দেখার চেষ্টা করি যে আমাদের আসলে কি টেবিল আছে। তো আমাদের অ্যাকচুয়ালি কান্ট্রিজ, মার্চেন্টস, অর্ডার আইটেমস, অর্ডার প্রোডাক্টস, ইউজার্স, এই টেবিলগুলো আমাদের আছে, ঠিক আছে? তো আমরা এই টেবিলগুলো প্রত্যেকটা ডাটা সেট সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা এগুলো সম্পর্কে আস্তে আস্তে করে জানবো যে আসলে এগুলোতে কি কাজ হচ্ছে, হ্যাঁ? তো আমরা চলে যাই একটা একটা করে। যে লেটস সে আমরা জানতে চাচ্ছি হলো যে আহ, আমাদের আমাদের কতগুলো আমাদের কতগুলো কান্ট্রিজ টেবিলে ডাটা আছে, আমরা ওই কান্ট্রিজ টেবিলে যতগুলো ডাটা আছে সবগুলোকে আমরা দেখতে চাচ্ছি। তাহলে এটা আমরা কিভাবে দেখব? খুব সিম্পল, এই যে নিচে যেগুলো দিয়েছে এইগুলো দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে? এই যে দেখেন এখানে যে কয়টা আছে, 3 4 5, 1 2 3 4 5 6, কোনটা নাই? মোস্টলি মনে হয় কান্ট্রিজটা নাই। তো আমরা কান্ট্রিজটাকে নিয়ে আসি। কান্ট্রিজ, আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, কান্ট্রিজ কি চলে আসে কত না? আচ্ছা, কপি করি জাস্ট রো নেমটা। আচ্ছা, কপি করলাম, কন্ট্রোল ভি। ওকে, ওকে। এখন আমি যদি সিলেক্ট স্টার, মানে কি স্টার মানে হলো যে অল, ঠিক আছে? তার মানে আমি কি দেখতে পাচ্ছি? অল দেখতে পাচ্ছি, সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ। আমি যখন সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ দিলাম আমি কিন্তু স্পেসিফিক্যালি ওই কান্ট্রিজ টেবিলের, এটার যদি আমরা একটু বাংলা অনুবাদ করি, সিলেক্ট মানে কি নির্বাচন করা, ঠিক আছে? সিলেক্ট মানে চুজ করা বা নির্বাচন করা। যে নির্বাচন করতেছি আমি সকল আইটেমগুলা, মানে স্টার দিয়ে সকল আইটেমগুলো বোঝাচ্ছে বা সকল কলামগুলোর ডাটা সেটগুলা ফ্রম কান্ট্রিজ টেবিল থেকে, কান্ট্রিজ নামক যে টেবিলটা আছে ওই টেবিল থেকে। খুব সিম্পল। এই এসকিউএল কোয়েরি গুলো অনেক অনেক সোজা, ঠিক আছে? এখন যদি স্পেসিফিক্যালি একটা টেবিলের আমি শুধুমাত্র নেমস গুলো দেখতে চাচ্ছি, আমি চাচ্ছি না যে সব দেখাক আমাকে, আমি চাচ্ছি যে শুধুমাত্র নেমস নামক যে বিষয়টা আছে আমি ওইটা দেখার জন্য। তাহলে ওইটা কিভাবে দেখব? টু বি স্পেসিফিক যদি আমি দেখতে চাই তাহলে আমি দেখতে পারবো কি, আমি এখানে নেমসটা লিখবো। লেটস সে আমি এখানে
কপি ফিল্ড নেমটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, সিলেক্ট অল, এন্টার। তো এখানে দেখেন যে আমার যতগুলো ওই টেবিলের যতগুলো নাম আছে সবগুলো দেখাবে। অ্যাজ ইউজুয়াল আমি চাইলে সিলেক্ট অল ফ্রম অর্ডার আইটেম দিয়ে আমি সবগুলো দেখতে পারতেছি, ঠিক আছে? তো এইটা এখন আমি যদি আরেকটু ডিপ ডাইভ করতে চাই, লেটস সে সিলেক্ট অল ফ্রম অর্ডারস আছে, ঠিক আছে? এই অর্ডারসে আমার কতগুলো পেন্ডিং আছে, আহ, আমি এই জিনিসগুলো দেখতে চাই, বা আমার কতগুলো ডেলিভার্ড হয়েছে, বা আমার কতগুলো কমপ্লিটেড হয়েছে, বা আমার কতগুলো শিফট হয়েছে, আমি যদি এই জিনিসটা দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? ডেফিনেটলি তখন আমাকে কি দিতে হবে? কন্ডিশনস ইউজ করতে হবে নাকি? যে কিভাবে কি করতে হবে এটার একটা কন্ডিশন দিতে হবে। তাহলে আমি কি দিতে পারি? লেটস সে আমি এখানে দিতে পারি সিলেক্ট অল ফ্রম অর্ডারস টেবিল, select all from orders table where status equal to let's say আমি জাস্ট কতগুলো প্রোডাক্ট আমার শিফট হয়েছে আমি এটাকে এখানে দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে শিফটটা দেখতে চাচ্ছি, তাহলে আমি এখানে শিফট ইউজ করি। হ্যাঁ, লেটস সে আমি এখানে শিফট দিলাম, ঠিক আছে? এখানে যেটা লেখা আছে এটা স্ট্যাটাস ইকুয়াল টু শিফট, আমি কন্ট্রোল এন্টার দিব। আমার যতগুলো শিফট হয়েছে আমি এই প্রোডাক্টগুলো কখন কখন শিফট হয়েছে আমি এগুলো দেখতে পাচ্ছি, এবং এগুলো ডিটেলসও জানতে পারতেছি, ঠিক আছে? এখন আমি লেটস এভাবে দেখতে চাচ্ছি, আবার আমি যদি দেখতে চাচ্ছি একটা তো ইকুয়াল টু দিলাম, বাট আমি নট ইকুয়াল টু দিয়ে একটা দেখতে চাচ্ছি। লেটস আমি যতগুলো শিপমেন্ট ছাড়া এই শিপমেন্টটা বাদে যতগুলো আছে আমি এগুলো দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে দেখবো? এই যে এখানে আমি নট সাইনটা দিলাম, নট ইকুয়াল টু শিফট, তার মানে যতগুলো এই শিফট স্টেটাসটা ছাড়া যতগুলো আছে আমি এই জিনিসগুলোকে আমি দেখতে পারবো, ঠিক আছে? আবার এখন ধরেন যে সিলেক্ট অর্ডার, লেটস সে আমি এখানে দেখলাম, তাহলে লেটস সে আমি যদি আরো স্পেসিফিক কন্ডিশন দিয়ে থাকি যে আমি দেখতে চাচ্ছি যে শিপমেন্টই হয়েছে, বাট 3 নাম্বার ইউজার আইডির প্রোডাক্টটা শিফট হয়েছে কিনা, যে ওর যদি কোনো শিফট স্ট্যাটাস থেকে থাকে ওই ধরনের কিছু আছে কিনা, 3 নাম্বার ইউজার আইডিটা, তাহলে আমি কি করব? ঠিক সিমিলার ওয়েতে একটা হলো যে এটার ক্ষেত্রে কি হবে? সিলেক্ট অল ফ্রম অর্ডার এন্ড একটা অপশন চলে আসবে, ঠিক আছে? এটাকে এন্ড বলে, অথবা আমি অরও দিতে পারি, ঠিক আছে? বা আমি লেটস সে আমি এখানে এন্ড দিচ্ছি, ঠিক আছে? এন্ড এখানে কি হবে? ইউজার আইডি ইকুয়াল টু কি হবে? লেটস সে শিফট হয়েছে 3, আমি জাস্ট 3টাকে দেখতে চাচ্ছি, ঠিক আছে? আমি এখানে কন্ট্রোল এন্টার দিয়ে আমি জাস্ট স্পেসিফিক ওই অর্ডারটাকে আমি এখানে কিন্তু এইভাবে আমি দেখতে পাচ্তেছি। এখন চিন্তা করতেছেন যে আমার এই জিনিসটা আমার দরকার কি? আমার এই জিনিসটা দরকার কি? এই জিনিসটা তো আহ, আমি চাইলে এইভাবে না দেখে আমি ডিরেক্টলি ডাটাবেস থেকে দেখতে পারতেছি, ঠিক আছে? বা আমি ধরেন যে এটা ব্যাক এন্ডে দেখাচ্ছে আমাকে, আমাকে এটা ফ্রন্ট এন্ডে দেখাচ্ছে, আমি সফটওয়্যার থেকে ডিরেক্টলি দেখতে পারতেছি। আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করতেছি এই কাজটা হলো যে আমাদের যে সফটওয়্যারের যে ফ্রন্ট এন্ড আছে এবং আমাদের সার্ভারের যে ব্যাকএন্ড সিস্টেম যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেস এবং সফটওয়্যারের যে ফ্রন্ট এন্ড সিস্টেমের মাঝখানে যে অপশনটা আছে ব্যাকএন্ডে, আমরা এই ব্যাকএন্ডে যে ডাটাবেজের যে কোয়েরি গুলো চালাইতে হয়, যেগুলোর মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ডে আমরা ডাটাগুলো দেখে থাকি, এই জিনিসগুলো আমরা আসলে এখানে প্র্যাকটিস করতেছি। এটার মাধ্যমে এনহ্যান্স করতে পারবো আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যা রিকোয়ারমেন্ট আছে, আমাদের যা যা প্রয়োজন আছে এই জিনিসগুলো দেখার, ঠিক আছে? তো আমি লেটস সে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট অল ফ্রম অর্ডারসটা দিয়ে আমি আরেকবার এটাকে রান দিই, দেখেন এখানে আমার অনেকগুলো আসছে। এখন আমি চাচ্ছি যে আমার যে প্রোডাক্টগুলো আছে, লেটস সে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টসটা দিয়ে আমি দেখি, ঠিক আছে? লেটস সে এটাতে আমি এতগুলো দেখতেছি, আমি এটাকে লিমিট 3 পর্যন্ত লিমিট করে দিতে চাচ্ছি, যে আমি শুধুমাত্র 3টা পর্যন্ত প্রোডাক্ট দেখতে চাচ্ছি, ঠিক আছে? আমি এখানে এতগুলো দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে দেখবো? এই যে এরকম সিলেক্ট অল ফ্রম 3, ঠিক আছে? লিমিট, লিমিট মানে হলো যে আমি সর্বোচ্চ কয়টা রো দেখতে পারবো ডাটা, এবং এই লিমিটের উপর আবার আমরা অনেক কিছু দিতে পারি, এই লিমিটের আগে আমরা আরো অনেক কিছু দিতে পারি। যেমন ধরুন যে হোয়ার ইকুয়াল টু শিফট আছে, এই শিফট ধরেন যে আমার কতগুলো একটু দেখি আমি, হোয়ার আছে আমার
শিফট আছে লেটস সে আমার 4টা আছে। আমি জাস্ট এখানে সামনে যদি লিভটা ইউজ করে দিই, আমি জাস্ট এটাকে একটু কপি করি। কপি করলাম আর লিমিটটাকে যদি সামনে দিয়ে দিই, ঠিক আছে? না সামনে বলতেছি, সরি এটা পিছনে হবে। পিছনে দিয়ে দিই। তখন এটা কি হবে? তখন আমাকে ওই ৩টা পর্যন্ত আমাকে দেখাবে। ১ম থেকে ৩টা পর্যন্ত দেখাবে। ঠিক আছে? তো লিমিটের কাজ কি তাহলে? লিমিটের কাজটা আমরা দেখতে পেলাম। লিমিট আসলে আমাদেরকে স্পেসিফিক ভাবে লিমিট করে দিচ্ছে যে আমি কতটুকু পর্যন্ত আমি ডাটাটা দেখতে পারবো। যেটা আমাদের ডাটাবেজে আমাদেরকে অনেক সময় আমাদেরকে করে দিয়ে থাকে। আমরা ফ্রন্ট এন্ডে দেখি যে অনেক কিছু আমরা দেখতে পারি না। আমাদের একটা লিমিট করে দেয়া থাকে যে আপনি ১০টা থেকে বেশি অধিক দেখতে পারবেন না। বা আপনার ChatGPT তে দেখবেন, ChatGPT তে এই কি বলে আপনি ৩ টা বা ৪ টা প্রম্পট দেওয়ার পরে আপনাকে বলল যে আপনি নতুন কোনো একটা কার্ডে যান। এখানে আপনি আর ইউজ করতে পারবেন বা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। এই যে এই জিনিসগুলো যেগুলো করতেছে, এই জিনিসগুলো কিন্তু লিমিটের মানে লিমিট যে ফাংশনটা আছে ওইখানে কিন্তু এটারও ব্যবহার হচ্ছে। ঠিক আছে? এখন ধরেন যে আমি লেটস সে এখন আমি আরেকটা জিনিস দেখতে চাচ্ছি আজকের যে আ আমার যে অর্ডারস গুলো আছে লেটস সে অর্ডার গুলো দেখবো। অর্ডারে যাই। অর্ডারে কি আছে একটু দেখি। ইউজার আইডি কি অর্ডার করছে এটা আছে। উম আমি একটু প্রোডাক্টস এ গিয়ে দেখি প্রোডাক্টস এর কি অবস্থা। ওকে প্রোডাক্ট থেকে যাই আমরা। ঠিক আছে? লেটস সে আমাদের প্রোডাক্ট আইডি আছে। ঠিক আছে? প্রোডাক্ট আইডি আছে। প্রোডাক্ট টেবিলটা আছে। আমি এখানে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস টাকে নিয়ে আসলাম। আমি করতে চাচ্ছি কি? আমি এখানে কোয়েরি এই জিনিসটা চালাতে চাচ্ছি যে আমি আমার যে মার্চেন্টস এর যে আইডিটা আছে, এই আইডিটা ডিসেন্ডিং অর্ডার থেকে আমি ডাটাগুলো দেখতে চাচ্ছি। ডিসেন্ডিং অর্ডার থেকে। ঠিক আছে? আমি কিন্তু মানে এই যে একদম লাস্টে যে ২০ থেকে আছে উল্টাভাবে দেখতে চাচ্ছি। তাহলে এটা কিভাবে করব? আমাকে অর্ডার বাই আ অর্ডার বাই অর্ডার বাই কি হবে? মার্চেন্টস আইডি হবে। অর্ডার বাই মার্চেন্ট আইডি, মার্চেন্ট আইডি আর এখানে কি দিব? ডেসেন্ডিং দিব। ঠিক আছে? এখানে ডেসেন্ডিং দিব। দেখেন আমাকে উল্টা দিক থেকে ডাটা দিবে। এবং বলতেছে যে আননোন কলাম মার্চেন্ট আইডি। তার মানে আমার একটু ভুল হইছে তাইলে। এখানে কোথায় কি ভুল হইতে পারে আমরা একটু দেখি। তাহলে কি ভুল করতে পারি? আমি ভ্যালুতে ভুল করতে পারি। MER ঠিক আছে? আমি এখানে কি দিচ্ছি? MA ঠিক আছে? আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখি এটা কাজ করে কিনা? অফ কোর্স এটা কাজ করবে যদি এটা ঠিক থাকে। দেখেন এটা উল্টা দিক থেকে আমাকে ডাটাটা দিচ্ছে। দেখছেন? মার্চেন্ট আইডি এত সুন্দরভাবে উল্টা দিক থেকে দিচ্ছে। তো এই ডেসেন্ডিং টা আমরা কিসের ক্ষেত্রে ইউজ করতে পারি? প্রাইজিং এর ক্ষেত্রে বা অন্য আরো অনেক ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো আজকের আমরা যেগুলো দেখলাম, এটা হলো যে আমরা কি বলতে পারি এটাকে? আমরা সিলেক্ট হোয়ার কোয়েরি, ডেসেন্ডিং দেখলাম, লিমিট দেখলাম, হ্যাঁ? হোয়ার স্ট্যাটাস দিয়ে কন্ডিশনাল কিভাবে করতে হয় এই জিনিসটা দেখলাম। এখন আমরা অন্য আরেকটা দেখব। খুব সিম্পল। আমরা দেখব যে এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, লেটস সে এখানে অ্যা সিলেক্ট অল ফ্রম অর্ডারস এ যাই। একটু খেয়াল করে দেখেন। সিলেক্ট অল ফ্রম অর্ডারস এ আমি এখানে দেখেন যে আমি স্ট্যাটাস, ক্রিয়েটেড, আপডেটেড, ইউজার আইডি দেখতে পাচ্ছি। তো আমি ইউজার আইডিটা এইভাবে না লিখে আমি ধরুন যে এটার এলিয়াস সংখ্যা বা অ্যা আমি অন্যভাবে এটার কলামের নামটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। এটার কলামের নামটা অন্য কিছু রাখতে চাচ্ছি। তাহলে আমি এটা অন্য কিছু কি রাখতে পারি। ঠিক আছে? আমরা ওই জিনিসটা একটু দেখব। তো এটাকে বলা হয় এলিয়াস। এলিয়াস মানে কি? কেউ বলতে পারবেন? এলিয়াসের বাংলা কি? কেউ বলতে পারবেন? এলিয়াসের বাংলা? এলিয়াসের বাংলা হইল ওরফে। এরকম থাকে না? যে কালিয়া ওরফে আমরা অনেক সময় টিভিতে দেখতাম নাকি? কালিয়া ওরফে রায়হান বা ওই ধরনের কিছু নাম থাকতো না? তাই না? মানে ভিলেনদের নাম। ভিলেনদের নাম মেক্সিমাম টাইমে ওরফে রাখতো। ঠিক আছে? ওরফে কালু। ঠিক আছে? এই ধরনের নাম রাখতো। তো এইরকম এলিয়াসটা হলো যে কি ওরফে হিসেবে আমার কাজ করে। ওরফে, হ্যাঁ? তো এইখানে আসলে আমরা কি করতেছি? আমি কোন একটার যে নামটা আছে, আমার কলামের যে নামটা আছে, এই নামটাকে আমি অ্যা রিনেম করে অন্য আরেকটা নাম দিচ্ছি। টেম্পোরারি নাম দিচ্ছি। টেম্পোরারি। ঠিক আছে? আমি কিন্তু ডাটাবেজে ডিরেক্টলি চেঞ্জ করতেছি না। আমি জাস্ট কলামের নামটা পরিবর্তন করতেছি। এটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন আছে যখন ইউজার আইডি ২ টা টেবিলে সিমিলার ওয়েতে আছে এবং ২ টাকেই আমাকে টানতে হবে। তাহলে আমি একটার নামটা একরকম রাখবো, আরেকটার নামটা আরেকটা
আরেক রকম রাখবো। ঠিক আছে? এতে হবে কি যে আমার বুঝতে সুবিধা হবে। এটা কোন টেবিল থেকে আসছে, এটা কোন টেবিল থেকে আসছে। আমরা যখন মার্জিং করবো আরকি টেবিলগুলো, এখনো তো আমরা মার্জিং এ যাই না। আমরা আস্তে, আস্তে মার্জিং এর দিকে যাবো। ঠিক আছে? তাহলে আমি কি ইউজ করতে পারি এখানে? আ আমি এখানে উম সিলেক্ট user ID as UID from orders table। ঠিক আছে? আমি এটা ইউজ করে দেখি এটা কাজ করে কিনা। দেখেন, আমি এই যে ইউজার আইডি যেটা আছে, এই যে ইউজার আইডিটা কিন্তু UID হয়ে গেছে। ঠিক আছে? তার মানে বুঝা গেল যে এটা কিভাবে কাজ করে। এখন এলিয়াসটা দেখলাম। এখন আমরা দেখব এগ্রিগেট ফাংশনস। আস্তে, আস্তে আমরা এগ্রিগেটের দিকে যাচ্ছি। এখন আমি যে জিনিসটা দেখব এটা হলো যে মিন ম্যাক্স। এটাকে বলা হয় মিন ম্যাক্স। মিনিমাম, ম্যাক্সিমাম। আমরা এখন যেটা দেখব এটা হলো যে মিনিমাম, ম্যাক্সিমাম। ঠিক আছে? তো মিনিমাম, ম্যাক্সিমাম কিভাবে দেখতে পারি? ঠিক আছে? এখানেও আমরা এলিয়াসটা ইউজ করব। এই যে কিছুক্ষণ আগে এলিয়াসটা দেখাইছে এটা এই কারণেই দেখানো। তো এটার কারণে আমি আগে প্রোডাক্টস টেবিলটাতে যাই। আমি যেহেতু প্রোডাক্টস টেবিলটাকে ইউজ করব, আগে এটাকে এনালাইসিস করি। প্রোডাক্টস টেবিলে আমার কি, কি আছে? প্রোডাক্টস টেবিলে আমার প্রাইস আছে। ঠিক আছে? প্রোডাক্টস টেবিলে আমার কি আছে? প্রাইস আছে। তো এই প্রাইসটাকে আমাকে কি করতে হবে? এই প্রাইসটার আ যে লোয়েস্ট প্রোডাক্টটা কি? আর আ মেক্সিমাম যেটা হাইয়েস্ট লেভেলের যে প্রোডাক্টটা আছে, হাই প্রাইস এর যে প্রোডাক্টটা ওইটা ওইটা কি? আমি এটা জানতে চাচ্ছি। তাই তো? তো আমি ২ টা কোয়েরি ইউজ করতে পারি। আমি সিলেক্ট দিয়ে ১ম এ মিনিটটা। ঠিক আছে? আমি এখানে প্রাইস দিলাম। ঠিক আছে? আর এখানে নামটাও ইউজ করব। আমি লেটস সে আমি কপি ফিল্ড নেম দিলাম নাম। আমার এখানে নামটা দেখাবে, তারপরে মিনিমাম প্রাইসটা দেখাবে। ঠিক আছে? আ এই তো। আর স্টকটাও আমি দেখতে চাচ্ছি স্ট্যাটাস। তাহলে আমি এটা এই কলামের পরে আমি এটাকে আনতে চাচ্ছি। ঠিক আছে? স্ট্যাটাসটা ফ্রম প্রোডাক্টস। ঠিক আছে? তো এখানে কি হচ্ছে আমার, আমি নামটা পাচ্ছি। আমি আ এই যে এই প্রোডাক্টটা এই যে এই নামটা যেটা আছে এই লোয়েস্ট প্রাইস এর প্রোডাক্টটা আমি লোয়েস্ট প্রাইস যেটা এটা আমি পাচ্ছি এখান থেকে। আর এটা কি অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে আমি কিন্তু এটাও জানতে পারছি। কোন টেবিল থেকে? প্রোডাক্টস টেবিল থেকে। তো আমরা এটাকে একটু রান করে দেখি কাজ করে কিনা। বলতেছে ইন এগ্রিগেটেড কোয়েরি গ্রুপ সিলেক্ট কন্টেন্ট নন এগ্রিগেটেড কলাম মার্চেন্ডাইজিং মার্চেন্ডাইজিং এখানে মার্চেন্টস আসতেছে কেন? আচ্ছা আমরা আরেকটু দেখি সিলেক্ট প্রোডাক্টস। ও এখানে ইয়ে করা যাবে না। এগ্রিগেটের ক্ষেত্রে এভাবে করা যাবে না। এটা গ্রুপ বাই করে করতে হবে। ঠিক আছে? আ আপাতত আমি এখানে নামটাকে রিমুভ করে দেই। এটা কিছুক্ষণ পরে আমরা আরো অ্যাডভান্স ইয়েতে দেখব। আপাতত এখানে এভাবে ডিরেক্টলি দেখা যাবে না বোধহয়। ঠিক আছে? আপাতত আমরা এভাবে দেখি এটা কাজ করে কিনা। ঠিক আছে? এই যে লোয়েস্ট প্রাইস কত আমি এটা দেখতে পারতেছি। ঠিক আছে? সিমিলার ওয়েতে আমি তাহলে মেক্সিমামটা দেখব। মেক্সিমামটা কত? এই যে আমি এখানে নামটা চেঞ্জ করছি। ঠিক আছে? নামটা যদি চেঞ্জ না করতাম তাহলে কিরকম দেখাইতো? আমি একটু জাস্ট একটা এক্সাম্পল দেখাই। ঠিক আছে? আমি এখানে ধরেন যে ম্যাক্স প্রাইস দিলাম না। এটা কিরকম দেখাবে দেখেন? এই যে দেখেন ম্যাক্স প্রাইস এরকম লেখা থাকবে। ঠিক আছে? তো এই জিনিসটা তো দেখতে তো খারাপ দেখায় নাকি? তো সেটার জন্যই আসলে এখানে আলাদাভাবে এভাবে লেখা হইছে। ঠিক আছে? সুন্দরভাবে যেন এটা লেখা থাকে। ৳৮৫০ ক্লিয়ার? বিষয়টা তো আমরা দেখলাম কি মিন ম্যাক্স দেখলাম। আমরা তাহলে সিমিলার ওয়েতে আমরা আ কাউন্ট, এভারেজ, সাম এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে? সিমিলার ওয়েতে। তাহলে আমাদের এখানে দেখেন যে আমরা কি, কি দেখতে পারি? কাউন্ট দিয়ে আমি একটু এখানে দেখাই। প্রাইস ঠিক আছে? তো ১ম টা কি আমি এই প্রাইসটাকে আমি আসলে কাউন্ট করতে চাচ্ছি আমার কতগুলো আছে। ঠিক আছে? আমি জাস্ট দেখি আমার টোটাল ২০ টা রো আছে। তো প্রাইস এ আমার কয়টা রো আছে আমি যদি এটা যদি জানতে চাই, শুধুমাত্র প্রাইস ছাড়াও অন্য কিছু দিয়ে আমি যদি জানতে চাই, আমি জানতে পারবো। ঠিক আছে? তো আমি কাউন্ট ইউস করব। ঠিক আছে? আবার আমি যদি লেটস সে আমার প্রোডাক্টস আছে। ঠিক আছে? লেটস সে আমি প্রোডাক্টস এ যাই একটু, প্রোডাক্টস এ যাই। এখানে আমার ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেট কি আছে এখানে? আ রানিং শু, স্মার্ট ওয়াচ, স্মার্টফোন এখানে ডুপ্লিকেট নাই।
তো ডুপ্লিকেট গুলো ছাড়া যদি আমি যদি কাউন্ট করতে চাই, তাহলে আমি এখানে কি দিব? এখানে ডিস্টিংক্ট কাউন্ট ইউজ করব। ডিস্টিংক্ট কাউন্ট ইউজ করব। ক্লিয়ার বিষয়টা? এখানে কি ইউজ করব? আমি যদি ডিস্টিংক্ট ভাবে দেখতে চাই এখানে কতগুলো অর্ডার হয়েছে বা একেকজনের অর্ডার গুলো কতগুলো হয়েছে ইউনিক ভাবে যদি দেখতে চাই, তাহলে আমি ডিস্টিংক্ট কাউন্ট ইউজ করব। ক্লিয়ার? নেক্সট আমি কি দেখব? নেক্সট আমি যদি এভারেজটা দেখতে চাই যে আমার এভারেজ প্রোডাক্টের প্রাইস গুলো কত, আমি যদি এটা যদি জানতে চাই এক একটা প্রোডাক্টে এভারেজ প্রোডাক্টের প্রাইস কত আমি যদি জানতে চাই, তাহলে আমার এক একটা পার প্রোডাক্টের প্রাইস পড়তেছে $220 বা $220 করে। ঠিক আছে? আমি কিন্তু এভারেজটা দিয়ে দেখতে পারতেছি। সিমিলার ওয়েতে সামের ক্ষেত্রে আমি সবগুলো প্রোডাক্টের প্রাইস যদি ইয়া করি, তাহলে এটা হলো আমার কি সাম টোটাল প্রাইস, যেটা হলো যে আমার রেভিনিউ। ঠিক আছে? এটা কিন্তু আমরা ইয়াতে দেখছি, কি বলে, পাওয়ার বিআই তে দেখছি, তাই না? আচ্ছা, আমরা এখন আরেকটু অ্যাডভান্স এর দিকে যাব। এরপরে আমি শেষ করে দিব। আজকেরটাই হলো যে গ্রুপ বাই হ্যাভিং টা দেখানোর পরে এতটুক পর্যন্ত। ঠিক আছে? আরেকটু এক্সট্রাক্ট ফাংশনটাও দেখাবো, নো ইস্যু। ঠিক আছে? আরো ৩ টা টপিক দেখাই। ঠিক আছে? তারপর শেষ করে দিই। ঠিক আছে? আচ্ছা, আ এখন আমি যেহেতু এখন গ্রুপ বাই গুলো এগুলো দেখাইছি, এই এগ্রিগেশন গুলো দেখাইছি। এগুলো এগ্রিগেট ফাংশনস বলা হয় এগুলোকে। হ্যাঁ? মিন, ম্যাক্স, কাউন্ট, এভারেজ, সাম এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় এগ্রিগেট ফাংশনস। ঠিক আছে? এগ্রিগেট ফাংশনস বলা হয় এগুলোকে। ঠিক আছে? তো আমি এখন এগ্রিগেট ফাংশনস গুলোকে আমি গ্রুপ বাই স্টেটমেন্টে নিচ্ছি, যেটা আমাদের জানা খুবই প্রয়োজন। ঠিক আছে? এখন ধরেন যে সিলেক্ট অল ফ্রম মার্চেন্টস আইডি থেকে। ঠিক আছে? ধরেন যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস টেবিল থেকে, প্রোডাক্টস আইডি থেকে এটা নিচ্ছে। তো আমি এখানে কি কি দেখাইতে চাচ্ছি? মার্চেন্টস আইডি দেখাইতে চাচ্ছি, প্রোডাক্টের নাম দেখাইতে চাচ্ছি, আর প্রোডাক্টের প্রাইস দেখাইতে চাচ্ছি। ঠিক আছে? মিনিমাম প্রোডাক্ট লোয়েস্ট প্রাইস গুলো কোনগুলো? এগুলো স্ট্যাটাস ফ্রম প্রোডাক্টস। কোন টেবিল থেকে? প্রোডাক্ট টেবিল থেকে। গ্রুপ বাই করতেছি কিসের উপর ভিত্তি করে? মার্চেন্টস এবং প্রোডাক্ট নেম এবং স্ট্যাটাসের উপর ভিত্তি করে। একটু কাহিনীটা দেখেন। এখানে সিম্পলি কি হইছে? এখানে সিম্পলি হইছে যে আমি জানতে চাচ্ছি যে মিনিমাম প্রাইস যে প্রোডাক্টটার আছে ওই প্রোডাক্টটার ডিটেইলসটা। তো ওই ডিটেইলসটা কি? মার্চেন্ট আইডি, নেম, আমি কি কি জানতে চাচ্ছি? মার্চেন্ট আইডি, নেম এবং প্রাইসটা কত, সবচেয়ে লোয়েস্ট প্রাইসটা কত এবং এবং স্ট্যাটাসটা কি? ওইটা অ্যাক্টিভ কি ইয়া। এখন দেখেন এই যে যেটা এগ্রিগেট করছি, এই লোয়েস্ট প্রাইসটা বাদে যেগুলো আছে এগুলোকে আমি গ্রুপ বাই ঢুকাই দিছি। খুব সিম্পলি বোঝার চেষ্টা করেন। গ্রুপ বাই ঢুকাই দিছি। ঠিক আছে? তো কিছুক্ষণ আগে এই যে আমি পারি নাই সিলেক্ট অল দিয়ে মার্চেন্ট সাইড, ওটা কেন পারি নাই? কারণ আমি গ্রুপ বাইটা করি নাই। তো আমার গ্রুপ বাইটা লাগবে। গ্রুপ বাই মানে কি? কার কার সাথে গ্রুপিং করে আমি ডাটাটা দেখাতে চাচ্ছি। আমার তো এগ্রিগেট হলো যে মেন। গ্রুপ বাই আমার এগ্রিগেট হলো মেন, মিন ম্যাক্স। এই মিন ম্যাক্সটাকে যদি আমি অন্য কোনো কিছুর সাথে দেখাইতে চাই, তাহলে আমাকে গ্রুপ বাই করতে হবে। তাহলে আমি গ্রুপিং করে কি কার কার সাথে দেখাইতে পারি? কার কার মাধ্যমে? আমি প্রোডাক্ট গ্রুপিং করে আমি প্রোডাক্টের নামগুলো দেখাইতে চাচ্ছি, গ্রুপিং করে আমি মার্চেন্টস এর আইডি গুলো দেখাইতে চাচ্ছি, গ্রুপিং করে আমি স্ট্যাটাসটা দেখাইতে চাচ্ছি। ঠিক আছে? তো আমার সেজন্য কি গ্রুপ বাইটা আমি ইউজ করব। তো আমি এখন এটাকে ইউজ করে দেখেন যে আমার কি দেখায়? বলতেছে আননোন মার্চেন্টস আইডি। আচ্ছা, মার্চেন্টস আইডি এসটা হবে না। হ্যাঁ? ওকে। আমরা এখন একটু রান করি। আবার বলতেছে মার্চেন্টস, মার্চেন্টস বানান ভুল। এখানে এম ই আর হবে। ঠিক আছে? মার্চেন্ট আইডি। এখন এটা তারপর আবার ভুল দেখতেছে মার্চেন্ট আইডি। ও উপরে আবার ভুল আছে। উপরেরটাতেও ঠিক করতে হবে। ঠিক আছে? তারপরে আবার পি নেমে, আচ্ছা এখানে ভুল পাইছে। আচ্ছা, এই যে এখন দেখেন। তো আমার যতগুলো লোয়েস্ট প্রাইস প্রোডাক্ট আছে এগুলো সবগুলো আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে? গ্রুপিং করে। এখন যে বিষয়টা হলো যে আপনাদের মনে হইতে পারে যে ভাই কিছুক্ষণ আগে আমি প্রোডাক্ট লিস্ট দেখলাম যেখানে আমার ২০ টা প্রোডাক্ট। এখনো তো ২০ টা প্রোডাক্ট দেখাচ্ছে। তাহলে আমার লোয়েস্ট প্রাইস কই হইল? যে বিষয়টা হলো যে এরকম যে আমরা যখন আমি এখানে যে ডাটাটা ইনসার্ট করছি, এই ডাটা সবগুলো ইউনিক। সবগুলো আমার কি? ইউনিক। এখানে কোনো ডুপ্লিকেসি নাই। আপনি খেয়াল করে দেখবেন এখানে কোনো ডুপ্লিকেসি নাই। যখন ১০০০ টা ২০,০০০ টা যখন ডেটা থাকবে, এই ১০০০ টা ২০,০০০ টা ডেটার ভিতরে আপনার আপনার যদি এই যে কি বলে যে ১০০০ টা ২০,০০০ টা ডেটার ভিতরে আপনার আ যদি এরকম যদি থাকে যে ডুপ্লিকেট অনেকগুলো ডাটা থাকে। এই ডুপ্লিকেট গুলো লেটস সে ল্যাপটপের দাম একটার দাম ৳৮৫০, আরেকটার দাম হলো ৳৯০০। তাহলে সে কোনটা দেখাবে? তাহলে সে দেখাবে ৮৫০ টা দেখাবে। আরেকটা ওইটাকে ইগনোর করবে। বুঝতে পারছেন? এই ধরনের কাজ।
করবে, ঠিক আছে? তো এই জিনিসটা হলো যে এইটার মাধ্যমে গ্রুপ বাই। এখন আমি যদি গ্রুপ বাই এর মাধ্যমে যে জিনিসটা দেখাইলাম, এটা তো গ্রুপ বাই এর মাধ্যমে হলো। কিন্তু আমি জানতে চাচ্ছি যে স্পেসিফিক ওয়েতে আমি জানতে চাচ্ছি যে এখন আমার যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টের ভিতরে লোয়েস্ট প্রাইস প্রোডাক্ট গুলো কোনগুলো বেসড অন দি দেয়ার লোয়েস্ট প্রাইস ডিসেন্ডিং অর্ডার করে। মানে লোয়েস্ট প্রাইস ওয়াইজ প্রোডাক্ট গুলো আমার আহ, আগে বড় থেকে ছোট আকারে আসবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে করব? তো এটাকে বলা হয় হ্যাভিং ক্লজ, মানে গ্রুপ বাইয়ের সাথে হ্যাভিং একটা ক্লজ আমরা ইউজ করব, ঠিক আছে? দেখেন, ডিসেন্ডিং অর্ডার দিছি তো যতগুলো প্রোডাক্ট আছে 20টা প্রোডাক্টই দেখাবে আসলে, এখন যেহেতু এখানে কোনো ডুপ্লিকেসি নাই। ডুপ্লিকেসি থাকলে এখানে আরো কমতো, ঠিক আছে? তো এই তো এইভাবে আমরা সুন্দরভাবে এই জিনিসগুলো দেখাইতে পারি। বুঝে গেছে বিষয়টা, সিচুয়েশনটা? এখন আসলে গ্রুপ বাই এবং হ্যাভিংটা কি আসলে আমরা যদি একটু জানতে চাই যে গ্রুপ বাই কি হ্যাভিং কি, একটু কনফিউশন লাগতে পারে, ঠিক আছে? গ্রুপ বাই এন্ড হ্যাভিং, ঠিক আছে? দেখেন, আমার গ্রুপ বাইটা কি, গ্রুপ বাই ইজ এ ক্লজ, গ্রুপ বাই ইজ এ ক্লজ that collapses rows that have identical values in specified column। মানে আমি যতগুলো ভ্যালু কিন্তু বের করছি এগুলো সব আইডেন্টিফাইড কলাম এগুলোতে, এবং এই গ্রুপ বাই হ্যাভিং গুলো অলওয়েজ অ্যাগ্রিগেট ফাংশনের সাথে হয়ে থাকে, অলওয়েজ অ্যাগ্রিগেট ফাংশনের সাথে হয়ে থাকে। দেখেন আমি যতবার গ্রুপ বাই ফাংশন ইউজ করছি কোনো না কোনো সময় কাউন্ট, সাম, অ্যাগ্রিগেট, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো ব্যবহার করেছি। তার মানে আমার কাছে যদি আমাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে গ্রুপ বাই কি, তাহলে আপনি বলতে পারেন যে গ্রুপ বাই আমরা নর্মালি আইডেন্টিক্যাল ভ্যালুগুলোতে আমরা স্পেসিফাইড কলামগুলোতে ইউজ করে থাকি। আমরা কেন ইউজ করে থাকি? আমরা ওই স্পেসিফাইড কলামটাকে সামারাইজ করার জন্য। কিসের উপর ভিত্তি করে? অ্যাগ্রিগেট ফাংশনস গুলোর উপর ভিত্তি করে। অ্যাগ্রিগেট ফাংশনস গুলো কি কি? কাউন্ট, সাম, এভারেজ, ম্যাক্স, মিন এগুলো হলো আমার অ্যাগ্রিগেট ফাংশন। এখন তাহলে আমার হ্যাভিংটা কি? হ্যাভিং হলো যে এমন একটা জিনিস যেটা হলো যে ওই অ্যাগ্রিগেট ফাংশনসটাকে সামারাইজ করতে গিয়ে আমার যদি কোনো একটা কন্ডিশন প্রয়োজন পড়ে, আমরা হোয়ার ক্লজের পরিবর্তে আমরা হ্যাভিংটা ইউজ করে থাকি। আমরা গ্রুপ বাই এর সাথে কিন্তু হোয়ার ক্লজটা ইউজ করতে পারি না। হোয়ারটাও কিন্তু একটা কন্ডিশনাল একটা কন্ডিশনাল একটা স্টেটমেন্ট নাকি? বাট হ্যাভিংটাও আমার কন্ডিশনাল স্টেটমেন্ট, বাট গ্রুপ বাই এর সাথে আমি হ্যাভিংটা ইউজ করতে পারি। হ্যাভিং এর সাথে আবার আমি হোয়ার ইউজ করলাম ওটা আরেকটা বিষয়, ঠিক আছে? বাট গ্রুপ বাই এর সাথে ডিরেক্টলি আমি হ্যাভিংটা ইউজ করতে পারি। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে গ্রুপ বাই এবং আবার হ্যাভিংটা কিন্তু আবার ইয়ার মতো যে হ্যাভিংটা হইলো যে হ্যাভিংটা হইলো যে আমাদের এই যে কি বলে যে আহ, কি বলবো যে হ্যাভিংটা আসলে নিজে নিজে ডিরেক্টলি লিখতে পারবো না। গ্রুপ বাইটা যেরকম আমি আলাদাভাবে করছি, এখানে আবার আমরা করতে পারবো না, ঠিক আছে? তো তো সেজন্য আসলে হ্যাভিংটা অনেকটা ওইরকম যে আহ, এই পরজীবীর মতো সে আহ, অন্য কারোর উপর ভিত্তি করে বেঁচে থাকে এরকম। তো হ্যাভিংটা আমরা সাধারণত কি করে থাকি, গ্রুপ বাই এর উপর গ্রুপ বাই এর মাধ্যমে ব্যবহার করে থাকি হ্যাভিং ক্লজটা। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের খুবই ফাংশন, খুবই ইম্পর্টেন্ট আমাদের। লেটস সে আমরা প্রোডাক্টস টেবিলটা আমরা যাই সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টসে যাই, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টসে। দেখেন এখানে ক্রিয়েটেড অ্যাড আছে, তাই না? ক্রিয়েটেড অ্যাড কি আছে? ইয়ার আছে, মান্থ আছে, ডেট আছে, আর টাইম টেবিলটা দেয়া আছে, তাই না? টাইম টেবিলটা দেয়া আছে। তো এখন লেটস সে আমি এখান থেকে কোনো একটা এক্সট্রাক্ট করা, আমার ওইখানে দেখবেন অনেকগুলো এক্সট্রাক্ট ফিচার আছে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, টাইম। আমি শুধুমাত্র ডেটা দেখাচ্ছি, আপনি মাসটাও দেখতে পারবেন, ইয়ারটাও দেখতে পারবেন, ঠিক আছে? কোথায় থেকে? ক্রিয়েটেড এড থেকে, ফ্রম প্রোডাক্টস থেকে।
তো এখান থেকে আমি যদি ডেটা ক্রিয়েট করি তাহলে কোনটা আসবে? 25 তারিখটা আসবে। 25, 25, 25, 25 তারিখটা আসবে। ঠিক আছে? ঠিক এরকম আমি যদি মাস লিখি তাহলে এখানে মাসটা চলে আসবে। ঠিক আছে? তো আমি যদি ইয়ারটা লিখি তাহলে ইয়ারটা চলে আসবে। এই যে এক্সট্রাক্ট 25, ঠিক আছে? তো এইরকম যত ধরনের এক্সট্রাক্ট আছে, এক্সট্রাক্ট ফাংশন গুলো আমার ওই বইটাতে আছে। আমরা ওই বইটা একটু কাইন্ডলি একটু ফলো করব। ঠিক আছে? তো এই হলো যে আমাদের আজকের ক্লাসের সারসংক্ষেপ। আজকের পর্যন্ত আমরা একটু বেসিক থেকে কিছুটা অ্যাডভান্স দেখছি। পুরোপুরি অ্যাডভান্স কিন্তু আমরা দেখি নাই আসলে। ঠিক আছে? তো আমরা কিন্তু বলতে পারি না যে আমরা পুরোপুরি অ্যাডভান্স দেখেছি। ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কোয়েশ্চেন না থাকলে ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করে দিব ভাই। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে ভালো থাকবেন। আমরা নেক্সট ফ্রাইডে তে আমাদের আবার দেখা হচ্ছে। ঠিক আছে।